নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো চমচম মিষ্টি। শুধুমাত্র মুড়ি দিয়ে যে এত সুন্দর চমচম মিষ্টি তৈরি করা যায় তা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলে যাচ্ছি রেসিপিতে। সবার প্রথমে আমি 2 বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি কিন্তু আমাদের সবারই বাড়িতে কম বেশি থাকে, আর এই মুড়ি দিয়েই আমি আজকে চমচম মিষ্টিটা বানাবো। এবার সমস্ত মুড়িটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিব। দেখো, মুড়িটাকে এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। এখন মুড়িটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার যেটা দিতে হবে সেটা হলো বেকিং পাউডার। আমি হাফ টিস্পুনের কিছুটা কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, আর তারপরে এখানে অল্প অল্প জল দিব। যদিও এটা মুড়ি, একটু জলটা বেশি লাগবে, তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিয়েছি। দেখো, এই ডোটা ঠিক এরকম একটু নরম রাখতে হবে, তাহলে এই মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট লেচির আকারে ডো নিয়ে 2 হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নিচ্ছি, আর তারপরে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আর বাকি মিষ্টিগুলোকেও আমি এই একইভাবে বানিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার কতগুলো মিষ্টি হয়েছে। এখন আমি মিষ্টির জন্য একটি চিনির সিরাপ বানিয়ে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, আর দিচ্ছি 1 বাটি চিনি। আর এখানে আমি চিনির সিরাপটাকে খুব বেশি ঘন করব না। চিনির রসটা কিছুক্ষণ ফোটার পরে যখন দেখবে হাতে এরকম তেলের মতো লাগছে, তখন বুঝবে যে চিনির রসটা পারফেক্ট হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে। আমি অল্প অল্প মিষ্টি দিয়ে তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মিষ্টিগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। মিষ্টিগুলো ভাজতে ভাজতে যখন দেখবে মিষ্টিগুলোর কালার এরকম লাল লাল হয়ে আসবে, তখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। আর মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। আর এভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও তেলে ভেজে নিব। আর ভাজার পরে চিনি সিরাপের মধ্যে দিয়ে মোটামুটি 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে মিষ্টিগুলো চিনি সিরাপটা টেনে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো এখন রসটা টেনে নিয়েছে, আর দেখতে কত লোভনীয় হয়েছে দেখো। এবার আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর মিষ্টির ভেতরটা দেখো পুরো রসে ভর্তি রয়েছে। কেউ এটাকে দেখে বলতে পারবে না যে আমি এটা ছানা ছাড়া বানিয়েছি। আর মিষ্টিটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। বন্ধুরা, তোমরাও এইভাবে একবার মুড়ি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখো, খেতে এটা অসম্ভব মজার হয়। আর আজকের মিষ্টি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।